আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়ামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে এই ইঁচড়টাকে কিভাবে, এই কাঁঠালটাকে কিভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি সেই প্রসেসটাকেই দেখাবো। কারণ এটা কিন্তু বেশি দিন আমাদের মাঝে থাকে না, কিছুদিন পরেই কিন্তু আমরা পাকা কাঁঠাল চলে আসে বাজারে। সো এটা কিন্তু খুবই সুন্দর একটা, একদম দেখেন খুব সুন্দর কাঁঠালটা নিয়ে আসছে। সো আজকে আমি আপনাদেরকে এটা সংরক্ষণ করে দেখাবো এটা কিভাবে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে আমরা রাখতে পারি সেই পদ্ধতি। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এটাকে এবার আমি এরকম শেপ করে, আপনারা জাস্ট এরকম করে রাখলেই হবে। তারপরে এখানে আমি এই সিরকাটা ঢেলে দিব। এটাকে দিয়ে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। সময় স্বল্পতার জন্য জাস্ট আমি এইভাবেই আপনাদের দেখাচ্ছি। আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে এবার একটা বক্সে সংরক্ষণ করতে হবে। এরকম একটা বক্সে এগুলাকে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আপনারা প্রায় 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা বক্সে আমি এটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দিব। সো দেখুন বন্ধুরা, এটাকে আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি কত সুন্দর, প্রত্যেকটা জিনিস কত সুন্দর টাটকা রয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। জাস্ট এইভাবে আপনারা এগুলাকে যেরকমভাবে চান এইভাবে কেটে আধা ঘন্টার মতো ভিনেগার পানিতে ভিজিয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে এইভাবে একটা বক্সে কিংবা জিপলক যেই ইগুলা থাকে, জিপলক ব্যাগে এগুলাকে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 মাস। এগুলাকে একদম ভাপ দিয়ে কিংবা এইভাবে করে রাখার কোনো দরকার নেই। আপনারা এইভাবে সংরক্ষণ করে দেখুন, খুব সুন্দরভাবে 6 মাস থাকবে। তো তাড়াতাড়ি ইঁচড় কাঁঠাল শেষ হওয়ার আগ দিয়ে আপনারা ঝটপট এইভাবে সংরক্ষণ করে ফেলুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।